Hello viewers, Assalamu alaikum. This is Poppy from Poppy's Cooking Studio. Cooking Studioর আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে দোকানের মতো করে ডিম চপ তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। ডিম চপ তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ছড়ানো ফ্রাই প্যান। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি। গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমার গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচি না দিয়ে চিলি ফ্লেক্সও দিতে পারেন। কাঁচামরিচটা চিলি ফ্লেক্স থেকে অনেকটাই স্বাস্থ্যকর, তাই আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এবং আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এখানে আমি 2টো সেদ্ধ ডিম নিয়েছি। তারপর আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে একটা ডিমকে 4টা পিস করে নিয়েছি। এখন আমি আলুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটা একটা ডিম নিয়ে আলু দিয়ে কোটিং করে নেব। এখন আমি সবগুলো ডিম এভাবে আলু দিয়ে কোটিং করে নিচ্ছি। এখানে আমার সবগুলো ডিম চপ বানানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিম চপগুলোকে একটা একটা করে সবগুলো ডিম দিয়ে কোটিং করে নেব। তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। আমি এখানে একটা একটা করে সবগুলো ডিম চপ ডিমের মধ্যে কোটিং করে নিয়েছি। তারপর আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার ডিম চপটা এখন বানানো শেষ। এখন আমি এটাকে ভাজবো। আপনারা চাইলে এভাবে এটাকে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। আমি এখন নিয়ে নিচ্ছি একটা কড়াই আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাই করতে পারেন। আমি এখানে ডিপ ফ্রাই করব, এই জন্য আমি অনেক তেল দিয়েছি। একটা একটা করে ডিম চপ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে, না হলে কিন্তু ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে। এখন আমার ডিম চপগুলো ভাজা শেষ হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ।